আপনি যদি ঘুরতে পছন্দ করেন তাহলে আমি বলবো ঢাকার অদূরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এই জায়গায় একবার হলেও আপনার আসা উচিত। কিভাবে আসবেন ভিডিওতে আমি সেটাও বলে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আজ যাচ্ছি আমরা ঢাকার অদূরে ধামরাইয়ের মধ্যে রূপনগর ঘুরতে। এখানে আপনারা কিভাবে আসবেন বলে দেই। এখানে আপনারা ঢাকা থেকে যদি আসেন সাভার পাখিজায় এসে যে কোনো রিক্সা কিংবা অটোওয়ালা মামাকে বলবেন যে রূপনগর যাব, রিক্সা ভাড়া 100 থেকে 120 টাকা পর্যন্ত নিবে। তো এখানে একবার আসলে আপনি প্রতি বছর আসবেন, এটা আমি বলতে পারি, কারণ এতটাই সুন্দর এই জায়গাটা। এটা পুরোটাই প্রাকৃতিক সৌন্দর্য, শহরের ঘিঞ্জি এরিয়া থেকে একটু দূরে। আপনাদের কি মনে আছে আমি শীতের মধ্যে একটা সরিষা ফুলের জায়গায় আসছিলাম, যতদূর চোখ যায় শুধু সরিষা আর সরিষা। ওই ভিডিওটা দেখে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন আপু এটা কোথায়। হ্যাঁ, এই জায়গাটাই সেই জায়গা। শীতের সময় সরিষা আর বর্ষার সময় পানি। এটা কিন্তু কোনো বিল নয়, এটা হচ্ছে আপনার জমি যেখানে সবজি চাষ করা হয়, ধান, সরিষা, বিভিন্ন কিছু উৎপাদন করা হয়। তো সেই জায়গাটাই বর্ষার সময় পানি আসে। আর এই জায়গাটা কিন্তু পুরো একটা মানে অনেক লোক ঘুরতে আসে। বিশেষ করে শুক্রবারে যদি আপনারা আসেন তাহলে নৌকা ভাড়া অনেক বেশি। এটার সাইডে কিন্তু একটা ছোটোখাটো পার্ক আছে, তারপরে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, এরপর হচ্ছে আপনার ঝালমুড়ি, ফুচকা যেগুলো থাকে আর কি, একটু ঘোরার মতো জায়গায় সব কিছুই আছে। আর অনেক নৌকা আছে এখানে। নৌকা যে মামারা, ওনারা কিন্তু ফার্স্টে ভাড়াটা একটু বেশি চাইবে, তো আপনাদেরকে এখানে দামাদামি করে নিতে হবে। মামারা কিন্তু 700-800 টাকা পর্যন্ত পার ঘন্টায় ভাড়াটা চাইবে। এখানে আপনারা দামাদামি করে 300, 350, শুক্রবার হলে, শুক্রবার ছাড়া ছুটির দিন ছাড়া অন্য দিন হলে আরও কমে নেয়। আমরা যেদিন গিয়েছিলাম ওয়েদারটাও মাশাল্লাহ অনেক ভালো ছিল। তো সবশেষে এটাই বলবো, আপনি যদি ঘুরতে পছন্দ করেন তাহলে এই বর্ষার সিজনে একবার হলেও এখানে আসেন। আশা করছি ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। তো আমাদের ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আমাদের ফেরার পালা।